হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার নিকট দুইজন ব্যক্তি উপস্থিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে সফর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে সফর শুরু করেছিলেন। একটি ভয়ঙ্কর পাহাড়ের কাছে যাওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ের মধ্যে প্রবেশ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই পাহাড়ের মধ্যে প্রবেশ করার মতো শক্তি আমার মধ্যে নেই, অতএব আমি এই পাহাড়ের মধ্যে প্রবেশ করতে পারবো না। তখন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তাটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে, অতএব আপনি এই পাহাড়ের মধ্যে প্রবেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাস্তাটা সহজ করে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের মধ্যে প্রবেশ করেছিলেন। পাহাড়ের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, তখন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে ভয়ঙ্কর আর্তনাদ, কান্নার আওয়াজ ভেসে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এই আর্তনাদ কোথা থেকে আসছে? তখন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শ্রবণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ শ্রবণ করার পর সেই পাহাড়ের মধ্যে আবার চলতে আরম্ভ করলেন, যাত্রা আরম্ভ করলেন। হঠাৎ এক জায়গায় দেখতে পেলেন অনেকগুলো মানুষ, তারা উলঙ্গ অবস্থায় আছে, তাদের শরীরে কোনো বস্ত্র নেই, বস্ত্রহীন অবস্থায় আছে। তাদের গাল দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, আর তারা তাদের পিঠের ভরে পাহাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা, এদের পরিচয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে তারা যারা পবিত্র রমাদান মাস পাওয়ার পরেও সুস্থ শরীরে রোজা রেখেছিল না। তাহলে কি বোঝা গেল? এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে আগেই দেখে নিয়েছেন, যারা রোজা রাখবে না সুস্থ শরীরে, তাদের কি পরিণতি হতে পারে, তাদের কেমন আযাব হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ দেহ দিয়েছেন। অতএব আমাদের সকলকে জাহান্নামের কথাকে স্মরণ করে, আল্লাহর কথাকে স্মরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে এই রমাদান মাসের রোজা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রমাদান মাসের পূর্ণ সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন।